আফ্রিকার দেশ মোজাম্বিকের এক কারাগারে দাঙ্গায় ৩৩ বন্দী নিহত ও আরও ১৫০০ আসামি পালিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক সহ ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। ওদিকে সিরিয়া ও ইরাকে ২১ কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক। জাতিসংঘ বলছে যুদ্ধবিগ্রহ সহ নানা সংকটে ২০২৫ সালে প্রায় ১২ কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আফ্রিকার দেশ মোজাম্বিকের একটি কারাগারে দাঙ্গায় ৩৩ বন্দী নিহত ও আরো ১৫ জন আহত হয়েছে। এছাড়া কারাগার থেকে ১৫০০-এরও বেশি বন্দী পালিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দেশটির রাজধানী মাপুতোতে এই ঘটনা ঘটে, যদিও ১৫০ বন্দীকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। সিরিয়ায় এক অতর্কিত হামলায় দেশটির পুলিশ বাহিনীর ১৪ জন নিহত ও আরো ১০ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির টার্টাউস এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। এটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অনুগতদের কাজ বলে দাবি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। এদিকে ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে ২১ কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ইসরায়েলি বর্বরতায় গাজায় ৫ সাংবাদিক সহ ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ৪৫,৪০০-তে উন্নীত হয়েছে প্রাণহানি। অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বেশি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে এখনও ১০,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ইউক্রেনে ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭০টি ক্ষেপণাস্ত্র ও শখানেক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় মূল টার্গেট ছিল বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র ঘাঁটি। ক্রিসমাসের দিনে এই হামলাকে অমানবিক আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। ২০২৫ সালে প্রায় ১২ কোটি মানুষ খাবার সংকটে ভুগবে বলে জানিয়েছে জাতিসংঘ। তথ্য মতে ২০২৫ সালে ৩০ কোটি ৭০ লাখ ক্ষুধার্ত মানুষের মধ্যে ১১ কোটি ৭০ লাখ মানুষের কাছে খাবার পৌঁছানো সম্ভব হবে না। ২০২৪ সালে জাতিসংঘ মানবিক সাহায্যের জন্য ৪,৯৬০ কোটি টাকা সংগ্রহের চেষ্টা করলেও মাত্র ৪৬% তহবিল সংগ্রহ করতে পেরেছে তারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।